আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাদাকাল্লাহুল আযীম। বাংলা ভিউ টিভি চ্যানেলের আজকের এই অনুষ্ঠান দেশ বিদেশ থেকে যারা দেখছেন, উপভোগ করছেন, সকল দর্শকবৃন্দকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমরা সারা বিশ্ব একটি করুণ মুহূর্ত অতিক্রম করছি। আজকে সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আতঙ্কিত। কার উপর কখন যেন এই করোনা ভাইরাসের আক্রমণ ঘটে, কেউ অসুস্থ হন, এই জন্য সবাই আতঙ্কিত। এই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে হলে আমাদের অনেক প্রয়োজন, আমাদের অনেক কষ্ট করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, পরিশ্রম করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে বিপদ আপদ দিয়ে, প্রাণহানি ঘটিয়ে, সম্পদের ক্ষতি করে পরীক্ষা গ্রহণ করেন। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন বিপদ আসে সেই বিপদের সময় যারা এই দোয়া পাঠ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই সমস্ত মানুষরাই হচ্ছে সফল কাম, এই সমস্ত মানুষরাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। সম্মানিত দর্শকবৃন্দ, দেশবাসী, আমরা এই পরিস্থিতিকে কীভাবে সামাল দেব? আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। বিশ্ববরেণ্য আলেমরা, বিশ্ববরেণ্য মুফতিগণ আজকে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমাদের এই 1.5 লক্ষ বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ, এ বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ আছে। আমাদের সিলেট জেলা এবং বিভাগে প্রায় 20,000-এর মতো মসজিদ আছে। সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে প্রায় 500টি মসজিদ আছে। আমরা ধর্মপ্রাণ, এই করুণ অবস্থায়, করোনা ভাইরাসের এই অবস্থায় আমরা মসজিদে লক্ষ্য করছি মুসল্লিদের সংখ্যা বেড়ে গেছে। যেহেতু সরকারি অফিস আদালত সব কিছু বন্ধ, বড় বড় শপিং মল বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাট ফাঁকা, মানুষ ঘরে বসে শুধুমাত্র চিন্তা ভাবনা করতেছে, দেখতেছে বর্তমান বিশ্বের অবস্থা। আজান হলে পরে মানুষ মসজিদে চলে আসে। এই অবস্থায় আমাদের বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ, ইসলামী স্কলার যারা, ওনাদের কী সিদ্ধান্ত, সে বিষয়গুলা ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা আজকে শেয়ার করব। তো এই শেয়ারের পাশাপাশি আমরা কিছু আমল করার চেষ্টা করব। সম্মানিত দর্শকবৃন্দ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর আগে অনেক নবীগণ এসেছেন। অনেক নবীগণের উপর এইরকম চরম বিপদ মুহূর্ত অতিক্রম হয়েছে। এই বিপদ মুহূর্তে নবীগণ কী আমল করেছেন, কিভাবে সময় কাটিয়েছেন, ধৈর্যকে কিভাবে ওনারা সামাল দিয়েছেন ধৈর্য সহকারে, সেই বিষয়ে আমরা একটু আলোকপাত করতে চাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উচ্ছৃঙ্খল জাতি ছিল।
সেই জাতিকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 950 বৎসর ওয়াজ করেছেন, নসিহত করেছেন, কিন্তু এসব মানুষ একজন আল্লাহর নবীর এই ওয়াজ এবং নসিহতে কান না দিয়ে তারা সদা সর্বদা বিদ্রোহ ঘোষণা করল। এই বিদ্রোহ ঘোষণা করার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের মাধ্যমে মাত্র 80 জনের উপরে মানুষকে ওনার দিনে দীক্ষিত করেছিলেন। এরপরে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্কবাণী দিলেন যে যদি তোমরা সৎ পথে না আসো, আল্লাহর কথা যদি তোমরা না মানো, তোমরা যদি এইভাবে সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারী হয়ে থাকো, তাহলে আল্লাহর কাছে আমি তোমাদের ব্যাপারে নালিশ করব এবং তোমাদেরকে শাস্তিতে পাকড়াও করার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমি আরজ করব। সম্মানিত দেশবাসী, এ অবস্থায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে সেই জাতিকে ধ্বংস করে দিলেন। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন যে তুমি একটি নৌকা বানাও, সেই নৌকায় প্রত্যেক প্রাণী এক জোড়া করে উঠাও। এভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করলেন। দেখেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকাতে না উঠিয়েও রক্ষা করতে পারতেন, কিন্তু এ পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নৌকা বানানোর অর্ডার দিয়েছেন। নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছেন, নৌকাতে উঠছেন, সমস্ত বিশ্ব পানির এই মহাপ্লাবনে প্লাবিত হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই নৌকায় উনি নিরাপদ আশ্রয়ে অবস্থান করলেন। দেখেন, হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের বাহিনীর ধাওয়া খেয়ে উনি লোহিত সাগরে যখন গিয়ে উপনীত হলেন, তখন ওনার পিছনে যারা ছিল তখন বলল যে আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী সঙ্গী হয়েছি, কিন্তু এখন তো চরম বিপদ মুহূর্ত। এই বিপদ মুহূর্তে মূসা আলাইহিস সালাম কী করবেন? আমাদেরকে সাগরের মধ্যে উনি ফেলতে হবে, এছাড়া তো দ্বিতীয় কোনো রাস্তা নাই, কারণ পিছনে ফেরাউনের বাহিনী। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে হুকুম আসলো যে হে মূসা, তুমি তোমার হাতের লাঠি দিয়ে এই সাগরে একটি প্রহার করো। তখন এই সাগরের মধ্যে, লোহিত সাগরের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠি ছাড়লেন। লাঠি ছাড়ার সাথে সাথে পানি দুই দিকে চলে গেল, মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেল। এই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্বিঘ্নে নিরাপদ আশ্রয়ে চলে গেলেন। দেখেন, এখানে হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অন্যভাবে নিরাপদে নিয়ে যেতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান, কিন্তু এখানে একটা উসিলা খুঁজছেন যে তোমার হাতের লাঠি দিয়ে তুমি আঘাত করো পানিতে আঘাত করার সাথে সাথে রাস্তা দুটি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এইভাবেই করতেন যে আঘাত ছাড়াই তো রাস্তা করে দিতে পারতেন। এখানে একটা উসিলা আছে। হজরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রসব বেদনায় কাতর হয়েছিলেন, সেই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার গর্ভে রেখেছেন হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওনাকে বিভিন্নভাবে এই প্রসব বেদনার যে কষ্ট, সেই কষ্টটা লাঘব করতে পারতেন, কিন্তু হজরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি যাও, খেজুর গাছে যাও, সেখানে গিয়ে খেজুর গাছের নিচে গিয়ে তুমি খেজুর গাছের একটা ডাল ধরে নাড়া দাও, সেখান থেকে খেজুর পড়বে এবং তুমি সেগুলা খাবে আর তোমার প্রসব বেদনা নিবারণ হবে। দেখেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা খেজুরে হজরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রসব বেদনা থেকে রেহাই দিতে পারতেন, কিন্তু এখানে খেজুরের ডাল ধরো, ঝাড়া দাও, জাকুনি দাও, খেজুর পড়বে, খাও, এরপরে তোমার লাঘব হবে প্রসব বেদনা। এখানেও একটা বিষয় আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে। আরেকটা বিষয় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু হিসাবে আখ্যা দিয়েছিলেন, এই বন্ধুকে কতভাবে নিরাপদে রাখতে পারতেন, কিন্তু হিজরতের সময় যখন মক্কার মুশরিকরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়া করলো এবং হত্যা করার নিয়তে ওনার বাড়ি আক্রমণ করলো, বাড়িতে ঘেরাও করলো,
ঘেরাও করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে নিরাপদে চলে গেলেন, এরপরে হেরা গুহায় গিয়ে আশ্রয় নিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজন ছাড়া আর কেউ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখনই মনে হয় এই কাফেরদের হাতে ধরা পড়ব, কারণ এই যে দেখেন তারা আসতেছে। এই বিপদ মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে সান্ত্বনা দিলেন যে লা তাহজান, কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। কাফেররা আমাদেরকে দেখবে না, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নেবেন। বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অবস্থায় বাঁচিয়ে নিয়েছেন, নিরাপদে মদিনায় গিয়েছেন। কাফেররা এই পাশে এসেও এই গর্তের ভিতরে অন্যান্য গর্ত তারা চেক করেছে, কিন্তু এই গর্তের ভিতরে তারা থাকায়ও নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আমাদের শত্রুপক্ষের পা দেখা যাচ্ছে, এখনই কিন্তু আমরা দৌড়া পড়ে যাব। রাসূল করিম সাল্লাম বললেন, তুমি চিন্তা করো না হে আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন, উনি আমাদের সহায়, উনি আমাদেরকে হেফাজত করবেন। এই বিপদ মুহূর্তে সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা কি করতে পারি? আমাদের এই দেশ শত আউলিয়ার দেশ, 360 আউলিয়ার দেশ, অলিয়া উলিয়ার দেশ, মসজিদের দেশ। এই মসজিদের দেশে আমরা যেহেতু মার্কেট বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, অন্যান্য অফিস আদালত এগুলো বন্ধ, আমরা মসজিদে মুসল্লিদেরকে লক্ষ্য করছি যে আগের যে কোনো সময়ের তুলনায় এখন 5 ওয়াক্ত নামাজে মুসল্লিগণ অনেক বেশি হচ্ছেন। এ অবস্থায় আমরা কি করতে পারি? বিশ্ব বরেণ্য ইসলামিক বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দের মুফতি সালিম কাসিম সাহেব এবং মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী, মুফতি আজম যাকে বলা হয়, উনি ফতোয়া দিয়েছেন। এবং অল ইন্ডিয়া ফিকহ একাডেমির মহাসচিব আল্লামা খালিদ সৈফুল্লাহ রহমানী সাহেব, উনিও ফতোয়া দিয়েছেন। বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব, ইসলামী ব্যক্তিত্ব যিনি, পাকিস্তানের সাবেক বিচারপতি আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া, উনিও বক্তব্য দিয়েছেন। এবং সৌদির গ্র্যান্ড মুফতিরাও এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন। আমাদের বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসার মোহতারাম মুহতামিম সাহেব আল্লামা আহমদ শফি দামাত বারকাতুহুল আলিয়া, উনিও বক্তব্য দিয়েছেন। এবং ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে হযরত মাওলানা আব্দুল কুদ্দুস দামাত বারকাতুহুল আলিয়া, হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ, উনিও একটা ফতোয়ায় স্বাক্ষর করেছেন। মুফতি দেলওয়ার সাহেব ফতোয়ায় স্বাক্ষর করেছেন, সহ আরও অনেক মুফতিয়ানে কেরাম সেই ফতোয়ায় স্বাক্ষর করেছেন যে আমরা এই অবস্থায় মসজিদে যাব কি যাব না এই বিষয়ে। যেহেতু আমি বিশ্ববরেণ্য ইসলামী স্কলার এবং আমাদের বাংলাদেশে ইসলামী স্কলারদের রেফারেন্স টেনে আমি আপনাদের সাথে কথা বলছি, সেহেতু আমার কথাগুলো আপনারা লক্ষ্য করবেন, শেয়ার করবেন, অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এ অবস্থায় আমরা মসজিদে কী করব? সম্মানিত দর্শকবৃন্দ, আমরা মুসলমান হিসাবে ঘরে বসে তওবা ইস্তেগফার করব। আমাদের অতীত কর্মকাণ্ড যেগুলো আছে, গুনাহের কাজ যেগুলো করেছি, সেগুলো স্মরণ করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা তওবা করব। এই তওবার বিভিন্ন দিক হতে পারে। আমরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম আমরা পড়তে পারি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটাও আমরা পড়তে পারি। এবং বাংলা ভাষায় আমরা রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা আমরা করতে পারি। বিশেষ করে আমরা এই করোনা ভাইরাসে, যে কোনো ভাইরাস রোগের জন্য, মহামারীর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সে দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামে ওয়া মিন সাইয়িল আসকাম, যে হে আল্লাহ আমাকে ডবল রোগ থেকে হেফাজত করো, হে আল্লাহ আমাকে পাগলামি রোগ থেকে হেফাজত করো, হে আল্লাহ আমাকে কুষ্ঠ রোগ থেকে হেফাজত করো, এবং সকল রোগের জীবাণু থেকে, ভাইরাস থেকে আমাকে হেফাজত করো। আজকে মোবাইল ইন্টারনেটে এই দোয়াগুলো বাংলায়, আরবিতে লিখে দেওয়া হচ্ছে, এগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব, বেশি করে দোয়া করব। এই দোয়াটা যদি আমরা না পারি, তাহলে আমাদের নিজের ভাষায় মহান রব্বুল আলামিনের কাছে কায়ে মনোবিককে আমরা দোয়া করার চেষ্টা করব। দ্বিতীয়টি হচ্ছে, আমরা মসজিদে আজান, ইকামত, জামাত এটা হতে হবে। আমি আগেই বলেছি, বাংলাদেশে প্রায়
3 লক্ষের উপরে মসজিদ আছে। এই মসজিদগুলায় একই সাথে ফজরের আজান, যখন সূর্য উদয় হয় তখন আজানের মাধ্যমে সূর্য উদয় হয়। এই দেশে যখন ফজরের সূর্য অস্ত যায় তখনও কিন্তু মাগরিবের আজান হয়। তাহলে আমরা আজানকে বাদ দেব না, মসজিদকে আমরা তালাবদ্ধ করব না। আমরা মসজিদে হয়তো উপস্থিতি আমরা কম করার চেষ্টা করব, যে যারা রোগী, যারা অসুস্থ, যারা বিদেশ থেকে আসছেন আপনারা মসজিদে যাবেন না। যাদের সর্দি কাশি আছে, যাদের একটু জ্বর আছে, আপনারা মসজিদে যাবেন না। মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব এবং খাদিম সাহেব কম হইলেও আপনারা মসজিদে আজান, যথাসময়ে আজান, যথাসময়ে নামাজ, একামত এগুলো যেন অব্যাহত থাকে, সেই বিষয়টি আপনারা চেষ্টা করবেন অব্যাহত রাখার। তারপরে আরেকটা বিষয়, মসজিদে যখন আমরা যাব তখন অজুখানায় আমরা সাবান বা আমরা স্যানিটাইজার যে সমস্ত বিষয়গুলো আছে এইগুলো আমরা রাখার চেষ্টা করব। এবং আমরা হাত ধুয়ে ভালো করে, ঘর থেকে বের হয়ে আমরা হাত ধুয়ে বের হব, অবশ্যই তো অজু করব। অজু করার পরে অতিরিক্ত সাবান দিয়ে, অন্যান্য সময় আমরা সাবান ছাড়া অজু করি, কিন্তু এই সময় আমরা সাবান দিয়ে অজু করে হাত মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে মাস্ক ব্যবহার করে আমরা মসজিদে যাওয়ার চেষ্টা করব। তারপরে আমরা টয়লেটে খুব খেয়াল রাখব যে আমরা প্রতিনিয়ত টয়লেটকে আমরা যেন ব্লিচিং পাউডার বা অন্যান্য জীবাণুনাশক যে সমস্ত তরল পদার্থ আছে বা যে সমস্ত যে বিষয়গুলো আছে সেগুলো যেন আমরা টয়লেটে এবং বাথরুমে, পেশাবখানায় আমরা ব্যবহার করতে পারি। এগুলো আমরা মসজিদ কর্তৃপক্ষের প্রতি আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কোনো অবস্থায় আমরা অসুস্থতা নিয়ে মসজিদে আমরা যাব না, কারণ মসজিদে যদি আমরা অসুস্থতা নিয়ে যাই তাহলে আমি নিজেকে হেফাজত করার স্বার্থে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে বাঁচার স্বার্থে আমরা অসুস্থতা নিয়ে যাব না। অন্যের সাথে আমরা মুসাফাহা করব না। মুসাফা আপাতত আমরা বিরত রাখি, কারণ মুসাফা এটা যদিও সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে মুস্তাহাব্বা। তাহলে এই মুস্তাহাব্বা যদি আমার শরীরে থাকে বা অন্যর শরীরে থাকে, আমি যদি অন্যের সাথে মুসাফা করি তাহলে হয়তো আমার কাছে এটা আসতে পারে। এইটা যেহেতু আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, এই জন্য আপাতত আমরা বেশি বেশি করে আমরা সালাম করব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমরা ওনাকে এইভাবে অভিবাদন দিব এবং আমরা খোঁজ খবর নেব ভালো আছেন, কিন্তু মুসাফা আমরা করব না। সাধারণত আমরা আগে যেভাবে করি সেইভাবে আমরা করব না। তারপরে আমরা জুমার বয়ান, এই যে আগামীকালকে সহ জুমার বয়ান হবে, এই জুমার বয়ানকে আমরা সংক্ষিপ্ত আকারে জুমার বয়ান করব। এই জুমার বয়ানের সাথে আমরা তথ্যভিত্তিক বিষয়গুলো উপস্থাপন করব। মানুষের সাথে সম্মানিত ইমাম খতিবগণ, আমাদের এই সিলেটে প্রায় 250টা মসজিদে জুমার বয়ান হয়। আমি ইমাম খতিবদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনি মানুষকে আতঙ্কিত করবেন না, সাহস যোগাবেন এবং মানুষকে নেক আমলের কথা বলবেন এবং তথ্যভিত্তিক কথা বলার চেষ্টা করবেন। আজকে আমি খবর নিয়েছিলাম যে পুরা আসাম, আমাদের বাংলাদেশের থেকে একটু ছোটো, কিন্তু পুরা আসামে আজ পর্যন্ত একজন রোগীও পাওয়া যায় নাই। এবং তাদের মসজিদে শুধুমাত্র আজান হচ্ছে এবং ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ওনারা কিন্তু জামাত কায়েম করছেন। রাস্তাঘাটে কোনো লোক নাই। আমাদের শপিং মল, আমাদের রাস্তাঘাটে এখনও কিন্তু দেখা যাচ্ছে অনেক মানুষ, তাদের রাস্তাঘাটে কোনো মানুষ নাই। সেনাবাহিনী নামিয়ে দিয়েছে, পুলিশ নামিয়ে দিয়েছে, রাস্তাঘাটে কাউকে দেখলে বাড়িতে ফেরানোর চেষ্টা করছে, এইভাবে করার চেষ্টা করছে। তো আমরা জুমার বয়ানটা সংক্ষিপ্ত করব, তথ্যভিত্তিক আলোচনা করব এবং বিদেশ ফেরত যারা, সেই সমস্ত বিদেশ ফেরতদেরকে কখনো আমরা মসজিদে আসতে উৎসাহিত করব না। এবং যারা আসছেন আপনারা ঘরে বসে নামাজ পড়েন, ইস্তেগফার পড়েন। অন্যান্য সময়ে বিদেশ থেকে কেউ আসলে মসজিদে আসেন, ইমাম সাহেব বা সবার সাথে মুসাফা করেন। আজকে এই সময়ে, এই করুণ সময়ে কিন্তু এগুলা না করাটাই কিন্তু উত্তম। তারপরে আমরা প্রত্যেকে জানি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা এই দোয়াটা পড়ার চেষ্টা করব, বারবার আমরা এই দোয়া পড়ার চেষ্টা করব। আমরা খতমে ইউনুস পড়ি, আমরা সেই খতমে ইউনুসটা নিজে নিজে পড়ার চেষ্টা করব। তারপরে কোনো ব্যক্তি যদি মারা যান তাহলে আমরা নিরাপদ দূরত্ব এবং সতর্কতা অবলম্বন করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে
প্রয়োজনে আমরা এই যে সমস্ত বিষয়গুলো আছে, যে আমার হ্যান্ড ওয়াশ বা মাস্ক এইগুলা ব্যবহার করে আমরা যেন কাফন দাফনে গিয়ে শরিক হই। আমরা কোনো অবস্থায় একজন মুমিনকে অবহেলা করে বিনা জানাজায়, বিনা খেরেঙ্ক বা মানুষের হাত ছাড়া এইভাবে কিন্তু আমরা করব না। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আমরা তো মরবো একদিন, কিন্তু এই মরার আগে একটু আমরা সতর্কতার সাথে আমরা চেষ্টা করব। আমি যদি আজকে একজন মানুষের মৃত্যু এবং জানাজায় গিয়ে শরিক হই, তাহলে আমিও যদি মারা যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিছনে এই সমস্ত মানুষগুলা তার বান্দাদেরকে খাদিম হিসাবে লাগাইয়া দিবেন। সেই বিষয়গুলো আমরা করার চেষ্টা করব। তারপরে আমরা মসজিদের কাতারে যখন আমরা দাঁড়াবো বা জানাজার কাতারে যখন আমরা দাঁড়াবো, আমরা নির্দিষ্ট একটা দূরত্ব অবলম্বন করব। মুখে সালাম বলবো, কিন্তু হাতে মুসাফা আমরা আপাতত করব না, আর আমরা দূরত্বে একটু দাঁড়ানোর চেষ্টা করব। তারপরে আমরা আরেকটা বিষয় করতে পারি, আমরা সর্বাবস্থায় আমরা অজু যেন থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অজু অবস্থায় সর্বদা যদি কোনো মানুষ থাকে, তাহলে এই অজু অবস্থায় যদি সে মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ মহামারীতে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। যদি কোনো মানুষ পানিতে ডুবে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। যদি কোনো মানুষ উপর থেকে পড়ে মরে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবেন। এভাবে তার অধিকার প্রতিষ্ঠিত করতে কোনো মানুষ যদি মারা যায়, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবেন। আসুন এই বিপদ মুহূর্তে আমরা দেশ এবং জাতির কল্যাণে এগিয়ে আসি। এবং সবথেকে বড় যে বিষয়টা, আজকে আমরা এসি রুমে বা দালান কোঠায় বা অট্টালিকায় আমরা বসে আছি, আমরা 1 মাস 2 মাসের খাবার আমরা আমাদের ঘরে নিয়ে আসছি, কিন্তু যারা দিনমজুর, সেই দিনমজুরদের বেলায় কিন্তু আমরা একটু চিন্তা ভাবনা করতে হবে। নিরন্ন মানুষ যারা, তাদের বেলায় আমরা একটু চিন্তা ভাবনা করতে হবে। আমরা এই বিপদ মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, যে আমরা যদি দান খয়রাত করি তাহলে আমাদের বিপদ দূর হয়। আসুন আমরা অনেকের জাকাতের টাকা, অনেকের বিভিন্নভাবে টাকা পয়সা যেগুলা আমরা রমজান শরীফে আমরা দেই, সেই টাকাগুলো আমরা যদি এখন দিতে পারি, তাহলে দিনমজুররা কষ্ট করবে না, গরিব অসহায় মানুষ যারা, এরা কষ্ট করবে না। যদি এদের হাতে টাকা পয়সা না থাকে, ঘরে খাবার যদি না থাকে, তাহলে চুরি বা অন্যান্য বিষয়গুলো হয়তো বেড়ে যেতে পারে। আসুন দেশের কল্যাণের স্বার্থে, মানুষের স্বার্থে, মানুষের জন্য আমরা মানবতাকে জাগ্রত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয়াবহ করোনা ভাইরাস থেকে আমাদের দেশ জাতিকে হেফাজত করুন, আমাদের মানুষকে হেফাজত করুন, আমাদের দেশের অর্থনৈতিক যেন কোনোভাবে ক্ষতি না হয়, সেই দোয়া রব্বুল আলামিনকে করি। মানুষের জয় হোক, মানবতার জয় হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।